আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলাপ জামুন মিষ্টি। গোলাপ জামুন মিষ্টিকে অনেকে লালমোহন মিষ্টি বলে, অনেকে লাল মিষ্টি বলে থাকে। আমি আজকে আপনাদের সাথে নো ফেল মিষ্টি শেয়ার করব। আমার রেসিপি দেখে আপনারা যারা মিষ্টি বানাতে জানেন না তারাও মিষ্টি বানাতে পারবেন। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নিই। আর হ্যাঁ ভিউয়ার্স, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। গোলাপ জামুন মিষ্টি আমি আজকে বানাবো গুঁড়া দুধ দিয়ে। এটা সাধারণত ছানা দিয়ে করা হয়, কিন্তু আমি আজকে গুঁড়া দুধ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমার প্রথমে লাগছে 3/4 কাপ গুঁড়া দুধ, মানে 1 কাপের থেকে একটু কম। আর আমি এখানে ময়দা নিয়েছি আধা কাপ, বেকিং পাউডার নিয়েছি আধা চা চামচ। ভিউয়ার্স, বেকিং পাউডার বদলে বেকিং সোডা ইউজ করা যাবে না, মিষ্টি বানাতে বেকিং পাউডারটাই প্রয়োজন হয়। আর আমি এখানে ঘি দিয়ে দিব 2 চা চামচ। ঘিয়ের পরিবর্তে চাইলে বাটার ব্যবহার করা যাবে, তবে তেল দেওয়া যাবে না। তেল দিলে মিষ্টি থেকে একটা অন্যরকম একটা বাজে গন্ধ বের হয়। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব, যাতে করে সব জায়গায় ঘিটা ভালোভাবে লাগে। এবার আমি গরুর দুধ ব্যবহার করব এখানে, প্রায় 1/4 কাপ হচ্ছে একটু বেশি। আমি দুধটা বারে বারে দিব আর মাখাবো। ভিউয়ার্স, এটা মাখানোর সময় খেয়াল রাখতে হবে যেন চারিদিকে সমানভাবে দুধটা পড়ে এবং এটাতে যেন কোনো রকম ভিতরে দানা দানা না থাকে, কোনো লাম্পস না থাকে। এজন্য আমি বারে বারে দুধটা দিচ্ছি আর মিক্স করছি। এই ডোটা কিন্তু অনেকটা সফট হবে। অনেকেই হয়তো ফার্স্টে মিষ্টি বানাতে গেলে এরকম সফট ডো দেখলে একটু ভয় পেতে পারে, কিন্তু এটা আমি মিনিট 10 একটু রেস্টে রাখবো। এতে করে পরে এটা হাতে একদম ফ্লেক্সিবল হয়ে যাবে মিষ্টি বানানোর সময়। এবার আমি সুগার সিরাপ বানাবো। সুগার সিরাপ বানানোর জন্য আমি একটি কড়াইতে প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি। এতে আমি 2 কাপ পানি দিব। আমি আজকে যে মেজারমেন্ট বলছি এটা একদম পারফেক্ট মেজারমেন্ট। প্লিজ আপনারা একবার হলো এটা ট্রাই করবেন। এখানে আমি সুঘ্রাণের জন্য 2টা এলাচের মুখ একটু ছিঁড়ে দিয়েছি। আর একটু সুবিধার করার জন্য আমি এখানে স্যাফরান ব্যবহার করেছি 1 চিমটির মতো। স্যাফরান দিলে মিষ্টি থেকে একটা আলাদা সুঘ্রাণ বের হয়। যদি এটা না থাকে আপনারা স্কিপ করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে আমি একটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা আমি ঘন সিরাপ বানাবো না, জাস্ট হালকা পাতলা সিরাপ হবে। মিনিট 5 জাল করার পরে আমার সুগার সিরাপটা একেবারে রেডি। দেখুন ভিউয়ার্স, সিরাপটা কিন্তু একেবারেই পাতলা। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে সুগার সিরাপটা একপাশে রেখে দিব। এবার আমি যে ডোটা ধরেছি সেটাতে চলে যাব। আমি মিনিট 10 পর ঢাকনা খুলে দেখুন ভিউয়ার্স, আমার ডোটা আগের চেয়ে অনেকটা ফ্লেক্সিবল হয়ে গিয়েছে। আগে যেরকম সফট ছিল এখন কিন্তু অতটা নেই। এবার আমি একটা ছোট চামচের সাহায্যে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এতে করে সব মিষ্টি একই সাইজের হবে। আর মিষ্টি বানানোর সময় হাতে একটু নিয়ে ভালোভাবে এই হাত দিয়ে মিক্স করে দেখতে হবে যাতে ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। আর মিষ্টিটা যেন সুন্দর স্মুথ হয়। কোনো রকম ক্র্যাক থাকলে কিন্তু আপনার মিষ্টি ভাজার সময় কিন্তু অনেক সময় মিষ্টিটা ফেটে যায়। আমার মিষ্টিগুলো দেখুন ভিউয়ার্স অনেকটা স্মুথ। এভাবে করে আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমার এখানে প্রায় 18টার মতো মিষ্টি হয়েছে। এবার আমি মিষ্টিগুলো ভেজে নিব। আমি একটি কড়াইতে প্রায় অনেকটা তেল দিয়েছি যাতে এটা ডিপ ফ্রাই হয়। আর তেলটা একদম লো ফ্লেমে আছে। দেখুন ভিউয়ার্স, আমি মিষ্টিগুলো দেওয়ার পরও তেলের মধ্যে কোনো বুদবুদ উঠছে না। কি পরিমাণ গরম হয়েছে এটা বুঝতে পেরেছেন। এটা হাত দিয়ে ধরলে এটাকে সহ্য করা যাবে, এরকম অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে।
মিষ্টিগুলো খুবই আলতো করে নেড়ে দিতে হবে এবং প্রায় আমি এটা এক ব্যাচ মিষ্টি ভাজতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি মিষ্টিগুলো লো ফ্লেমে ভেজেছি। দেখুন ভিউয়ার্স, মিষ্টিগুলো ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে আসছে। চাইলে আমি আরেকটু ডিপ করে এগুলো ভাজতে পারি। আর আজকে যেহেতু আমি গোলাপজামুন মিষ্টি বানাবো, তাই আমি একটু গোল্ডেন কালার থাকা অবস্থায় নামিয়ে নিব। এভাবে করে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নিব। এবার আমি যে সুগার সিরাপটা বানিয়ে রেখেছি সেটাতে আমি মিষ্টিগুলো দিয়ে ঘন্টা 3 একটু রেস্টে রেখে দিব। এটাকে আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অটোমেটিক্যালি মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ঘন্টা 3 পর আমি আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে মিষ্টিগুলো দেখতে। দেখুন ভিউয়ার্স, আমার মিষ্টিগুলো ফুলে এক একটা টইটুম্বুর হয়ে গিয়েছে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই নিয়মের মিষ্টি বানান, তবে আপনাদের মিষ্টিও হবে সফট এবং জুসি। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।